30 বছর বয়সী উজ্জ্বল মণ্ডলের উচ্চতা এখন 7 ফুট 2 ইঞ্চি। শুধু উচ্চতাই নয়, অস্বাভাবিক ওজন ও বিশাল দেহের গঠন। কারো কাছে তিনি বিস্ময়, কারো কাছে কৌতূহল। কিন্তু উজ্জ্বল মণ্ডলের কাছে এই দীর্ঘ শরীর কোনো আশীর্বাদ নয়, বরং অভিশাপ। খুলনার বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী গ্রামের সাধারণ এক কিশোর ছিলেন উজ্জ্বল, কিন্তু 10 বছর বয়স থেকে হঠাৎ করেই বদলাতে থাকে তার শরীর। চিকিৎসকরা বলছেন হরমোনজনিত জটিলতায় এই অস্বাভাবিক বৃদ্ধি। সময় মতো উন্নত চিকিৎসা পেলে হয়তো থামানো যেত এই বাড়ন্ত, কিন্তু দারিদ্র্যের কষাঘাতে সেই চিকিৎসা অধরাই থেকে গেছে। সমস্যা মানে হাঁটতে চলতে সমস্যা হয়, ওকে যদি কিছু সাহায্য সবাই করে সেটাই আমরা সবাই শ্রদ্ধা করি। বিশাল এই দেহ নিয়ে এখন নিজের ঘরে চলাফেরা করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে উজ্জ্বলের জন্য। প্রতিটি পদক্ষেপেই যেন পাহাড় সম কষ্ট। অভাবের সংসারে দুবেলা আহার জোগানোই যেখানে দায়, সেখানে ব্যয়বহুল চিকিৎসার চিন্তা করাও বিলাসিতা। 2 বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় চোখের সামনে মায়ের মৃত্যু দেখেছেন উজ্জ্বল। সেই শোকের ওপর এখন চেপে বসেছে নিজের অসুস্থতার বোঝা। ছোটবেলা থেকে ওই বাড়ি উঠেছে ওই কিন্তু ওই ওষুধ খায়, তো মানে শরীরটা চাপায় রাখার জন্য, তো শরীর চাপায় ওষুধ খায়, তার ওষুধটা না খেলে শরীরটা আরো বেড়ে উঠবে। তার সামর্থ্য আছে ড্যান্স চালায়, তো মেলায় ইনকাম হয় না, তো স্বাভাবিক যা হয় তাতে আবার সংসার চালাতে হয়। মানে সেই ভাবে আছে যদি সবাই যদি কিছু সাহায্য করে তার যদি কোনো ভালো হয়। নিজের শারীরিক অসুস্থতা নিয়েও প্রতিদিন রাস্তায় নামেন উজ্জ্বল। ক্লান্ত শরীর নিয়ে উপজেলা প্রশাসনের দেওয়া একটি ব্যাটারি চালিত ভ্যান চালিয়ে সামান্য আয়ের চেষ্টা করেন। ভ্যানই এখন তার এবং তার কৃষক বাবার বেঁচে থাকার শেষ অবলম্বন। ছোট ছিল, কিন্তু তারপরে যখন 10 বছর বয়স তখন ও বাড়তি থাকলো। ও বাড়তি এই 21 বছর পর্যন্ত ও এত বড় হয়ে গেছে হঠাৎ। এবং ওরা আছে গরিব মানুষ, এখন সহযোগিতা করলে দেখা যাচ্ছে তার ট্রিটমেন্টের এখন নিতে গেলে নিতে হবে ঢাকায়। এখন সেই ঢাকায় কোন ডাক্তার দিয়ে তার ট্রিটমেন্ট করালি হবে তাও তো আমরা বুঝি না। আমরা তো সবাই ব্যায়াম চালাই, এখন টাকা পয়সা না থাকলেও তো ট্রিটমেন্টে নেওয়া যাবে না। এখন মানুষের সহযোগিতা করলে হয়তো তারে ট্রিটমেন্টে ঢাকায় পাঠাবো, এরকম একটা মন্তব্য করেছি আমরাও। হ্যাঁ, আমাদের মাঝে সবসময়ের জন্য উজ্জ্বল এরকম থাকুক, আমরা যাতে তারে নিয়ে এরকম সব জায়গায় চলতে পারি। চিকিৎসকদের মতে এখনো উন্নত চিকিৎসার মাধ্যমে উজ্জ্বলের শারীরিক জটিলতা নিয়ন্ত্রণ করা সম্ভব, তবে সেই সামর্থ্য নেই এই অসহায় পরিবারের। তাই শেষ ভরসা এখন সমাজের বিত্তবান মানুষ আর সরকারের একটু সহযোগিতা। নাহার বৃষ্টি, টাইমস টুডে।